চলো আসলাম, টাটা টাটা, আমি ফোন করবো। গুড ইভিনিং। এখন ইভিনিং বলবো না, এখন বাজে 10টা প্রায় 12। অনেক দিনের অপেক্ষা, অনেক দিন পর একটা লং রাইডে বেরিয়েছি। 2 রাত্রি 3 দিনে একটা ট্রিপ। এতদিন জাস্ট ওয়ান ডে রাইডগুলো করেছি, তো বহু দিন পর একটা রাইডে বেরিয়েছি। তো যাচ্ছি হচ্ছে আমরা রাঁচি। আমি সোলো যাচ্ছি না, যাচ্ছি আফটার রাইডিং ক্লাবের সাথে। ওদের সাথেই ওয়ান ডে রাইডগুলো হয়, সো ওদের সাথেই আজকে এই ট্রিপটা আছে। আমাদের ফার্স্ট মিট আপ আছে আজাদিন দাবা। মোহর আর সুমনাকে নিয়ে যেতে পারলাম না, বিকজ যেহেতু এটা মনসুন রাইড আর মোহরটা প্রচণ্ড ছোট, জাস্ট 2 বছর 3 মাস। তো এই মুহূর্তে আমার মনে হয় না যে ওকে নিয়ে এত বড় একটা রাইড করা সম্ভব। সো তাই ডিসিশন নিলাম যে একাই যাব। মোহরের মাকেও নিয়ে যাওয়া গেল না, কারণ মোহরকে আবার রাখার একটু প্রবলেম। একদিনের ব্যাপার হলে আলাদা ব্যাপার ছিল, যে রেখে চলে যাওয়া যেত, কিন্তু যেহেতু এটা দুরাত্রের ব্যাপার, সো তাই জন্য সরি, ওই জন্য আর ওকে নিয়ে যাওয়ার প্ল্যান করলাম না। তো চলো প্রথম যাই আগে আজাদিন ধাবা। ওখানে আজকে আমাদের মিট আপ দিয়েছে, কারণ অন্যবার মোটামুটি ডানকুনি টোল প্লাজা বা ধুলাগড় টোল প্লাজাতেই মিট আপগুলো হয়। তো আজকে আমরা সবাই মিলে বা গ্রুপের সবাই মিলে আমরা ডিসাইড করেছি যে এর একটু এগিয়ে যেতে পারলে ভালো হয়। অ্যাকচুয়ালি আমরা নাইট রাইড করছি, প্রথম থেকে আমি চেয়েছিলাম একটু নাইট রাইডটা অ্যাভয়েড করতে, কিন্তু যাই হোক আমার একার কথায় তো হবে না। তো সবাই যখন ডিসাইড করেছে যে যাওয়া হবে, তো তাই জন্য আমরা ওই জন্য ভাবলাম যে ঠিক আছে চলো এটা দিয়েই যাওয়া হোক। এই চলে যাচ্ছি আমরা স্ট্রেট সেকেন্ড ব্রিজ। এই রাস্তাটা দিয়ে লাস্ট মেবি আমি গেছিলাম হয়তো পুরী গেছিলাম আমরা, রাইট, 2022-এ, না 22 না 2021। আবার এই এখন যাচ্ছি। এমনি এখান দিয়ে যাওয়া হয়, কিন্তু মানে রাইডে এই প্রায় 2-3 বছর পর। আর কিছুক্ষণ পর কলকাতা ঘুমিয়ে পড়বে, আর রাত বেরোলেই কাল দেশের স্বাধীনতা দিবস, 15 আগস্ট। আমি একটা এবারে ফ্ল্যাগ লাগিয়ে নিয়েছি, এই এত বছর গাড়ি চালাচ্ছি কোনোদিন লাগাইনি। সো এবারে বউ বলল যে লাগাতে, সো লাগালাম। বাহ সুন্দর। কিন্তু এই রাস্তায় একটা ঝামেলা হবে, সেটা হচ্ছে ট্রাকের একটা জ্যাম হবে, বুঝতে পারছি আমি। এই জায়গাটাকে একটু, এই সাঁতরাগাছিতে এই জ্যামটাই মুশকিল। সেকেন্ড ব্রিজ, বাই বাই
কলকাতা অ্যাটলিস্ট দুদিনের জন্য কলকাতাকে বিদায় দিয়ে যাচ্ছি। বহু অপেক্ষা করার পর একটা লং রাইডে যাচ্ছে, কারণ অফিস ফ্যামিলি সবকিছু সামলে আমাদের মতো মধ্যবিত্ত ছেলেদের বেরোনোটা খুব টাফ। প্রায় আধ ঘন্টার উপর ঘাস বিচালি করতে করতে আলটিমেটলি হাই রোড। বাপরে বাপ, কি গরম লাগছে। বিভৎস ট্রাফিক সাঁতরাগাছিতে। চলো এবার একটু ট্রেনে যাওয়া যাক, অনেকটা লেট হয়ে গেলাম মনে হলো। এখন বাজে প্রায় 10:52। এটা আজকের দিনের দ্বিতীয় টোল প্লাজা হিসাব মতো। ধুলাগড় টোল প্লাজা। অন্যবার এখানে মিট হয়, বাট এবারে আর এখানে কোনো মিটের ব্যাপার নেই। সো একদম স্ট্রেট বেরিয়ে যাচ্ছি, এখানে আর কোনো মিট আপের ব্যাপার নেই আজকে। মানে প্রচুর বাইকার এসছে আজকে। টাইম হচ্ছে 11টা, ক্রস করলাম ধুলাগড়। 10:10 তখন ছিলাম পার্ক স্ট্রিট, মানে 50 মিনিট লাগলো। তা তাড়াতাড়ি এসছি, জ্যাম ফ্যাম কাটিয়ে, ট্রাফিক কাটিয়ে। যে লেভেলে ট্রাফিক ছিল, মানে সেই ট্রাফিকে মানে কাটিয়ে তুলনা অনেক তাড়াতাড়ি চলে এসছি। রানীহাটি 2 কিলোমিটার, আর আমার ডেস্টিনেশন এখন 21 মিনিট দেখাচ্ছে, 18 কিলোমিটার। আজাদিন ধাবা থেকে বেরোচ্ছি এখন টুয়ার্ডস খড়গপুর। কিছু ব্রিফিং সেশন আমাদের চললো, যেহেতু অনেক রাইডার আছে যারা এবারে নতুন আছে, তো তাদের জন্য একটু ব্রিফিং সেশন, ওই জন্য একটু বলে দেওয়া হলো। এই হচ্ছে নাইট রাইড। এর আগে নাইট রাইড করেছি, বাট ফার্স্ট টাইম গ্রুপের সাথে নাইট রাইড হচ্ছে। অসাম এক্সপিরিয়েন্স এখনো অবধি। কোলাঘাট ব্রিজ, মাদিকটা পুরো অন্ধকার, কিচ্ছু দেখা যাচ্ছে না। এখন বাজে 1:21, মানে 10 মিনিটে আমরা কোলাঘাট ব্রিজ চলে এলাম। তো আজকের দ্বিতীয় টোল প্লাজা। এখন টাইম হয়েছে 1:59, মানে প্রায় 2টো, প্রায় না 2টোই বাজে। জাস্ট সেকেন্ড টোল প্লাজা, ডেবরা টোল প্লাজা। ডান দিকের রাস্তাটা চলে গেল উড়িষ্যা, মানে
মানে পুরী, আর আমরা খড়গপুর থেকে এই বাঁদিকে নিয়ে নিলাম, নিয়ে এবার খড়গপুরটাকে একদম বাইপাস করে সোজা এখান থেকে স্ট্রেট চলে যাবো বাহারাগোড়া। বাহারাগোড়া থেকে আমরা বেরিয়ে যাব টুয়ার্ডস জামশেদপুর হয়ে বেরিয়ে যাবো। এখন যাব হচ্ছে টুয়ার্ডস লোধাশুলি। লোধাশুলির জঙ্গলটা রাত্রির দিকে রাত্রে পড়ছে, সো কিছু এখন দেখাতে পারবো না আই থিঙ্ক। সম্বলপুর বাহারাগোড়া 71 কিলোমিটার, সম্বলপুর 446, রায়পুর 717, নাগপুর 1000। এটা NH6 সোজা এটা দিয়ে মেদিনীপুরও চলে যাচ্ছে। এটা থার্ড টোল। এখন বাজে 3:52, প্রায় 4টে। এটা মনে হয় মেবি লোধাশুলি জঙ্গলের পার্ট। বাঁদিকটা কিন্তু পুরো জঙ্গল, জঙ্গলের মধ্যে দিয়ে রাইড হচ্ছে। এখনো হাইওয়ে রয়েছে, বাট বাঁদিকটা কিন্তু ফুল জঙ্গল। এদিকটায় হেভি বৃষ্টি হয়েছে, কারণ সাইড ফাইড গুলো জল জমে আছে। আর সব থেকে বড় কথা, ওয়েদারটা পুরো ঠান্ডা। NH49 সোজা চলে যাচ্ছে বাহারাগোড়া, বাঁদিকে চলে গেল খড়গপুর, ডান দিকে চলে গেল মেদিনীপুর। এটা খড়গপুরের বিবেকানন্দ চক। এখন বাজে 5:20। আমরা বাহারাগোড়া থেকে খুব বেশি হলে 12-13 কিলোমিটার দূরে আছি। ঘাটশিলা এখান থেকে 43 কিলোমিটার, জামশেদপুর হচ্ছে 85, রাঁচি হচ্ছে 208। রাস্তাটা এরকম নেমেছে, নেমে আবার উঠেছে। দারুণ দারুণ জায়গাটা। টাইম 5:27। অসাধারণ, জাস্ট জায়গাটা ফাটাফাটি। হেভি লাগছে রাস্তাটা, মানে উঠছে নামছে উঠছে নামছে, হেভি জায়গাটা। টি টাইম।
ল্যান্ডস্কেপটা দেখো, ল্যান্ডস্কেপ ওফ কি লাগছে। অসাধারণ অসাধারণ, জাস্ট ফাটাফাটি। সকালবেলা কোচিং হয়েছে। আরে আমি সবাই গাড়ি যাই গেলে ঘুমিয়ে পড়েছি জানো, ঘুমিয়ে পড়েছো? ঘুমো হয়েও গেছে, হয়েও গেছে। ব্রেকফাস্ট ডান, পুরি সবজি, ব্রেড বাটার টোস্ট, ডিমের অমলেট হয়ে গেল। এবার স্ট্রেট একদম রাঁচি। এখান থেকে রাঁচি আর ওই 110 কিলোমিটার মতো আছে। সো চলো এগোতে থাকি। হেভি রাইড হচ্ছে, আর এই হচ্ছে ভিউ, তুখর তুখর ভিউ আছে, ল্যান্ডস্কেপ। দেখে মনে হচ্ছে রাস্তাটা পুরো পাহাড়ের মধ্যে গিয়ে ঢুকে গেছে নিচ দিয়ে। অসাধারণ লাগছে, বাঁদিকে পাহাড়, ডান দিকে পাহাড়, তার মাঝখান দিয়ে রাস্তা, বুক চিরে রাস্তা যাচ্ছে। হেভি হেভি। বাঁদিকেও পাহাড়, ডান দিকে তো পাহাড় আছেই, প্লাস সামনে সোজা পুরো পুরো ওই পেছনটা পুরো পাহাড়। জায়গাটার নাম হচ্ছে নারগিধি। আমরা কতটা উপরে আছি, মানে মনে হচ্ছে পাহাড়ের উপরে উঠে গেছি অনেকটা। প্রচন্ড ধুলো, সব চারিদিকে কাজ হচ্ছে তো।
এই হাই রোড থেকে বাঁদিকে ঢুকে গেলাম, এইটা হচ্ছে চলে যাচ্ছে দশম ফলস। দশম ফলস হচ্ছে 10 কিলোমিটার। সব স্কুলের মেয়েরা ন্যাশনাল ফ্ল্যাগ নিয়ে সব বেরিয়েছে। ভেতর দিয়ে রাস্তা, সুন্দর কর্নারিং। ঢালে নামলাম। সুন্দর পুরো জমি। এই হচ্ছে দশম ফলস যাওয়ার রাস্তা। সুন্দর একটা রাস্তা, সুন্দর, মানে অসাধারণ একটা রাস্তা। কর্নারিং করে এই যেখান থেকে দেখা যাচ্ছে ফলস, এখান থেকে দেখা যাচ্ছে। দশম ফলস। কি হলো, তুমি ঘুরে এলে? হ্যাঁ, তোমাদেরকে দেখতে পাইলাম না বলে ও। ঘুরে গেলাম তো সব। ইয়ে কই? এই হচ্ছে সিঁড়ি। বাকিটা কই? বাকিটা কই? আচ্ছা। 10টা থেকে 6টা টাইম। ভিউ, দাঁড়াও দাঁড়াও। এই হচ্ছে দশম ফলস। দশম ফলস আরো নিচে যাওয়ার জায়গা। ওই যে ওরা নিচে নামার দরকার নেই।